তোমাদের সকল কর্ম সম্পর্কে আল্লাহ তাআলা সম্যক অবগত। কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাআহ, ইব্রাহিম এবং তার সাথে যারা ছিল তাদের জীবনে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। ইয ক্বালু লিকওমিহিম, যখন তারা স্বজাতিকে উদ্দেশ্য করে বলেছিল, ইন্না বুরাআউ মিনকুম, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এবং আল্লাহ ছাড়া তোমরা যাদের দাসত্ব করো তাদের সাথেও আমাদের কোনো সম্পর্ক নাই। কাফারনা বিকুম, তোমাদেরকে আমরা প্রত্যাখ্যান করলাম। ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা, তোমাদের সাথে আমাদের চিরশত্রুতা ও চিরবিদ্বেষ প্রকাশ হয়ে গেল। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহ, যতক্ষণ না তোমরা এক আল্লাহর সামনে আত্মসমর্পণ করো। ইল্লা কওলা ইব্রাহিম আলী আবিহি, তবে ইব্রাহিম তার পিতাকে লক্ষ্য করে একটি কথা বলেছিল, তার মুশরিক পিতাকে লক্ষ্য করে একটি কথা বলেছিল, সেই কথাটি তোমাদের জন্য আদর্শ নয়। সেই কথাটি হলো লা আস্তাগফিরুন্না লাকা ওয়া মা আমলিকু লাকা মিনাল্লাহি মিন শাই। হে বাবা, হে আমার প্রিয় আব্বা, আপনি যে অন্যায় করছেন এই কারণে আমি আল্লাহর কাছে আপনার পক্ষ থেকে ক্ষমা চাইব। এই কথাটা তোমাদের জন্য আদর্শ নয়। এবং ইব্রাহিম বলেছিলেন, ওয়া মা আমলিকু লাকা মিনাল্লাহি মিন শাই, তবে আল্লাহর উপর আমার কোনো কর্তৃত্ব নাই, আমি শুধু চাইব। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা, হে আমাদের পালনকর্তা, আপনার উপরেই আমরা ভরসা করি। ওয়া ইলাইকা আনাবনা, আপনার দিকেই আমরা অভিমুখী হই। ওয়া ইলাইকাল মাসির, এবং আপনার দিকেই প্রত্যাবর্তন করি। وقال النبي صلى الله عليه وسلم من قال لا اله الا الله صادقا من قلبه دخل الجنه। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আন্তরিক সততার সাথে লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিয়েছে সে যেন জান্নাতে পৌঁছে গেছে, অর্থাৎ অবশ্যই সে জান্নাতে যাবেই যাবে। ওয়াইজান ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মাউযিন আখর, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো একটি সূত্রে বর্ণিত আছে, যদিও বর্ণনা সূত্র দুর্বল কিন্তু এর বিষয়বস্তু বিশুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ভেজাল মুক্ত ভাবে দিন পালন করো, কাজ অল্প হলেও তা যথেষ্ট হয়ে যাবে। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম, মহান আল্লাহ তাআলা সত্য বলেছেন। ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম, তার সম্মানিত রাসূলও সত্য বলেছেন। ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন, এই ব্যাপারে আমরা সাক্ষ্য দান করছি এবং কৃতজ্ঞতা আদায় করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা ও কৃতজ্ঞতা সমগ্র বিশ্ব জগতের পালনকর্তা আল্লাহ তাআলার জন্য। ফুলেরহাট কৃষ্ণবাটি যুব সমাজের উদ্যোগে যশোর সদরের এই ঐতিহাসিক মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে ভূমিষ্ঠ মুরব্বিয়ানি নিজাম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, এবং মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাযীনা ইসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শুনে, ফায়াত্তাবিউনা আহসানাহু, এরপর সর্বোত্তম কথার অনুসরণ করে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, তারা ওই সকল লোক যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের উপর সুপ্রতিষ্ঠিত রাখেন। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, এবং তারাই প্রকৃত জ্ঞানী। তো বলুন তো, প্রকৃত জ্ঞানী হওয়ার গুণ কয়টা? কোরআনে কারীমের এই আয়াতের ভিত্তিতে প্রকৃত জ্ঞানী হওয়ার গুণ দুইটা। এক, মনোযোগ সহকারে কথা শোনা। দুই, যা শুনলো তার মধ্যে সর্বোত্তম তার উপর আমল করা। যা শুনলো তাই আমল করা, না সর্বোত্তম তার উপর? ফায়াত্তাবিউনা আহসানাহু, অতঃপর যা শুনলো তার মধ্যে যেটা সর্বোত্তম, যা শুনবে সেটাকেই সত্য বলে মেনে নেবে মুমিন এমন নয়, বরং দলিলের কোষ্টি পাথরে যাচাই করে নেবে। বিশেষ করে এখন ফিতনার জামানা, ফিরকে বাতিলা, ফিরকে দল্লা অসংখ্য রয়েছে। এজন্য দলমত নির্বিশেষে প্রত্যেক আলেমের কথা শুনতে হবে এবং দলিলের কোষ্টি পাথরে যাচাই করার চেষ্টা করতে হবে। এখন বলবেন, আমাদের তো সেই ক্ষমতা নাই, সেই ক্ষমতা অর্জন করাও ফরজ। আপনি গুনতে না পারলেও যেন কম পড়লে ঠিক পান, অন্তত এইটুকু কোরআন হাদিস পড়া, চর্চা করা আপনার জন্য ফরজ। কোন আলেমরা হক কথা বলতেছে এইটুকু আপনি নিজে কোরআন হাদিসের ব্যাখ্যা করতে যাওয়ার দরকার নেই, কিন্তু আপনি পড়েন,
পড়ার দ্বারা এলেম হলো নূর, আল ইলমু নূর ওয়াল জাহালাতু যুলমা। এই এলেম নূর এবং মূর্খতা হলো অন্ধকার। ইলমের নূর যত আপনার মধ্যে আনবেন, আপনি নিজে কোরআন হাদিসের ব্যাখ্যা করতে যাবেন না, অন্তত কাদের ব্যাখ্যা ঠিক এটুকু উপলব্ধি করতে পারবেন, যেটাকে গ্রাম বাংলায় বলে গনতে না পারলেও কি কম পড়লে ঠিক পাই। আমার অত যোগ্যতা নাই গোনার, কিন্তু কম পড়লে এইটুকু পড়াশোনা করা প্রত্যেকটা সাধারণ মুসলমানের উপরও ফরজ। এই উম্মতের উপর সর্বপ্রথম যে বিধান এসেছিল, নামাজের বিধান, রোজার বিধান, হজের বিধান, যাকাতের বিধান, কিসের বিধান? পড়ো, ইকরা। যাকে বলা হচ্ছে তিনিও পড়তে জানেন না, তিনি বলে মা নবী কারিন। ওস্তাদ জিবরাইল আলাইহিস সালাম। ওস্তাদ কে? মাদ্রাসার কর্তৃপক্ষ স্বয়ং আল্লাহ। তিনি হুকুম দিলেন পড়তে পারে না, ধরে চাপ দাও। আল্লাহর হুকুমে জিবরাইল চাপ দিলেন। ওস্তাদ প্রথমবার চাপ দিলেন, ছাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন পারছি না পড়তে, আবার বলেন ইকরা, পড়ো, বলেই আবার চাপ দিলেন। আজকে মাদ্রাসায় চাপ দিলে এটা নাকি শিশু নির্যাতন হয়ে যায়। কি বলেন? কয়েকদিন আগে দেখলাম সাইকেলের চেইন দিয়ে সরাসরি মাদ্রাসা ঢুকে শিক্ষককে পিটাচ্ছে। বাহ, কোনো কথা নেই কারো। আজকে যদি ভার্সিটি কোনো শিক্ষকের সাথে এমনটা করা হতো তাহলে কি হইতো? ভার্সিটির শিক্ষকরা আমাদের বোনদের হিজাব নিয়ে টানাটানি করে কি করে না? পর্দা নিয়ে টানাটানি করে কি করে না? নোংরা কথা বলে কি বলে না? উলাইকা কাল আনআম বাল হুম আদল, তারা চতুষ্পদ জন্তু বা তার চেয়েও নিকৃষ্ট। তাদের সাথে ওইগুলো করার কেউ নাই। মাদ্রাসার নিরীহ শিক্ষক সেখানে যে চেইন দিয়ে পিটাচ্ছে। ধরে নিলাম তিনি কোনো অপরাধ হয়তো করেছেন, এই জন্য দেশে আইন কানুন আছে না নাই? সামাজিক বিচারের ব্যবস্থা আছে না নাই? স্থানীয় ওলামা পরিষদ আছে না নাই? আর এই আলেমদের এই পরিষদগুলো কি জন্য? একজন আমার কাছে ফোন আসতেছে, মেসেজ আসতেছে, সে কিছু করেন, আমি তো বেশ কিছু ঝামেলা নিয়ে ব্যস্ত আছি, আপনারা জানেন না? একসাথে কতটা সামলাবো? ওই এলাকার স্থানীয় ওলামা পরিষদ কি করে? তারা তদন্ত করে জানায় না কেন আমাদের যে আসলে ঘটনা কি হয়েছে? আমরা তো দূর থেকে জানি না। তাদের দায়িত্ব আছে না নাই? আল্লাহ দায়িত্ব বলেন তৌফিক দান করুক। হ্যাঁ, ক্ষেত্র বিশেষে কিছু ব্যতিক্রম ঘটনাও ঘটে, শিশুদের সাথে অন্যায়ও হয় মাদ্রাসাগুলোতে। নাস্তিকরা বলে যে এইগুলোর ব্যাপারে আমরা সোচ্চার না, অথচ আমি যশোর দরাটানা মাদ্রাসায় পড়েছি, আমি নিজে এক সমকামী মিটাইছি, দরানা হাসপাতালে পাঠাইছি মাদ্রাসায়। এটা এমন না যে আমরা নিজেদের ব্যাপারে ছাড় দিয়ে দিই। তোমরা ইসলাম প্রতিষ্ঠা করতে দাও, আমাদের নিজেদের লোকের বিচার আগে করবো, তোমাদের বিচার 2 নম্বরে করবো। তোমরা করে দেখো না। বরং আমাদের মধ্যে যে অন্যায় অপকর্মগুলো হচ্ছে, এটাও তোমাদেরই অন্যায় অপকর্মের প্রভাব। কারণ একটা প্রবাদ আছে না যে শহরে যখন আগুন লাগে দেবালয়েও কি থাকে না, আগুন লাগতে খালি একটা প্রবাদ। আপনার এই যশোরে যদি আগুন লাগে মসজিদ বাদ থাকবে? মাদ্রাসা বাদ থাকবে? তো সমাজের যে সেকুলার সমাজে যে কুপ্রভাব, এটা আস্তে আস্তে সব জায়গায় ঢুকবে যদি এটা সংস্কারের চেষ্টা না করা হয়। আমি কারাগারে থাকা অবস্থায় সমকামিতার বিরুদ্ধে আলোচনা করছিলাম, কারণ ওইখানে এইটা ওই কয়েদি যারা আছে অনেক দুশ্চরিত্র আছে, এবং এই দুশ্চরিত্র শুধু এই কয়েদি নেই, সিস্টেম দুশ্চরিত্র। আমাদের বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের অন্যতম একটি ধারা আছে, দফা আছে, দাবি আছে, সেটি হলো প্রত্যেকটি কারাবন্দীকে তার স্ত্রীর সাথে মাসে অন্তত একবার একান্তে সাক্ষাতের সুযোগ দেওয়া হোক। এটার ব্যবস্থা নাই কারাগারগুলোতে, যার কারণে যার 30 বছর সাজা হয়েছে সে কি করবে? ওই রকমের টাকাও নাই, আল্লাহ ভীতিও নাই। এই জন্য ওই কয়েদি কি করে, কোন যুবক তরুণ যদি যায়, নাউজুবিল্লাহ, তাকে বালাৎকার করে। এটার ভয়াবহতা সম্পর্কে আলোচনা করছিলাম। এক বুড়ো মেয়ে লাফায় উঠছে, 5 ওয়াক্ত নামাজ আমার পিছনে পড়ে, দেখলাম উনি খেপে গেল, বলছে বালাৎকার শুধু কি জেলখানায় হয়? বিভিন্ন হেফজখানায় হয়। আমি বললাম আমি অস্বীকার করছি না। সুতরাং আমি একটা কথা বলি আপনাকে, আপনারা ইসলাম কায়েম করে সবার আগে এই বালাৎকারের যে ইসলামী আইন আছে, ইসলামী আইনে আগে হুজুরদেরই বিচার করেন, সমস্যা নেই তো। আমরা কি বলছি নাকি হুজুরদের ছেড়ে দেন? বলছি তো। যাই হোক, আমি বলতেছিলাম যে মাদ্রাসায় পড়াশোনা হওয়ার জন্য চাপ দেওয়া লাগে না? লাগে না? চাপ কিছু দেওয়া লাগে, কিন্তু এখন গার্জিয়ান এটা নিতে চায় না। আমি কয়েকটা মাদ্রাসা পরিচালনা করি, অনেক কমপ্লেন আমার ওস্তাদের ব্যাপারে। এবার তদন্ত করলে দেখা যায় যে তিলকে তাল বানাইছে, চাপ নিতে পারে না।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে জানতেন না, জিবরাইল চাপ দিছে না, দেয় নাই? জিবরাইল আবার চাপ দিলেন, রাসূল বললেন পারি না পড়তে, আবার চাপ দিলেন। এরকম 3 বার চাপ দেওয়ার পর তিনি পড়া শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক।